গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চায়না গুয়াংজু সিটির গুয়াংজু 500 মিটার গ্লাস ব্রিজে। এটি এস্টাবলিশড হয়েছে 2019 সালে। গুয়াংজু শহরের কাছে প্রধান বিখ্যাত কাচের সেতুর আকর্ষণ হলো গুলংগর্স গ্লাস স্কাইওয়াক বা গুলংজিয়া, যা কিউয়ানে অবস্থিত। গুয়াংজু শহর থেকে প্রায় 110 থেকে 120 মিনিট দূরত্বে এই অঞ্চলে একটি প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে খোলা হয়েছে। এতে একটি 319 মিটার কাচের সেতু, একটি 520 মিটার কাচের হাঁটার পথ এবং একটি বিশাল 202 মিটার কাচের ইউএফও প্ল্যাটফর্ম রয়েছে। আপনাদেরকে সবগুলাই আমি দেখাবো। আপনারা আমার সাথে থাকুন, এনজয় করুন। আমি পুরা এটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে এটা হলো এন্ট্রেন্স। হ্যাঁ, এখানে টিকিট নিতে হয়, পুরো বিষয়টা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমার সাথে আজকে আসছেন হচ্ছে আমাদের আরো 3 বাংলাদেশি ভাই। আমরা টোটাল 4 জন আসছি। 4 জন একটা গাড়ি হায়ার করছি সানিয়ালি থেকে। আমরা এই গার্লস ব্রিজ পর্যন্ত, এই পার্ক পর্যন্ত আসছি। পার্কের এখানে টোটাল আমরা 4 জনে আপ ডাউন গাড়ি। ও আসতে 1.5 ঘন্টা, যাইতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, আর এখানে মনে হয় 3 ঘন্টা 4 ঘন্টা থাকবে এরকম। টোটাল 600 RMB ওইভাবে বলে আমরা ওর সাথে ওকে হায়ার করে নিয়ে আসছি। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো পার্কটা, পুরো আপনাদের সাথে পুরো পার্কটা আমি এক্সপ্লোর করব। ডোন্ট গো এনিওয়্যার, স্টে উইথ মি। আমরা এখান দিয়ে আসছি। এখানে এসে আমাদেরকে উনি ড্রপ দিলেন। এটা এন্ট্রেন্স। এই যে এন্ট্রেন্স, এখানে টিকিট এখানে নিতে হয়। এই যে এই জায়গায় টিকিট নিতে হয়। এইখানে এখানে টিকিট নিতে হয় পার পার হেড। সম্ভবত প্রচুর বাতাস, এখানে প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা। পার হেড সম্ভবত মেবি মেবি যদি উইদাউট আমরা এতে যদি জয়েন করি, উইদাউট প্যাকেজ, তাহলে হচ্ছে পার হেড হচ্ছে 40 RMB। জাস্ট হচ্ছে যে পার্কে ঢোকানোর পরে বিভিন্ন স্টেপ আছে তাদের। গ্লাস ব্রিজে উঠা, তারপর এর আগে আরো কতগুলো স্টেপ আছে। বাংলাদেশি ভাই উনি বললেন যে কি স্টেপ গুলোতে, তো প্রথমে ঢুকা আপনার, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনারা টিকিটটা নিয়েন। পুরো একসাথে টিকিটটা নিয়েন না, তো হয় আপনারা সময় পাবেন না পুরো একসাথে টিকিটটা নিয়ে আপনারা এগুলো দেখার। তো ওই জন্য আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে আমরা ইয়ে করবো, টিকিট নিব। টিকিট নেওয়ার পরে দেন হচ্ছে যে কি আমরা ওখানে ভিতরে ঢুকে যতটুকু সময় পাই অতটুকুর মধ্যে যতটুকু দেখা যায় অতটুকু আমরা দেখবো। এই পাশে সবাই এখানে আইসা গাড়ি পার্কিং করে দেন হচ্ছে যে টিকিটটা নিয়ে দেখে আবার বের হয়ে যায়। এই পাশে হচ্ছে এই পাশের ভিউগুলো এরকম। আমি আসছি, আমার সাথে আসছেন হচ্ছে যে কি গাজীপুরের 2 ভাইয়া আছেন, আরেকজন হচ্ছে বনশ্রীর এক ভাইয়া। আমরা জাস্ট ঢুকতেছি, 4টা টিকিট নিয়েছি আমরা, ওই এর মাধ্যমেই নিয়েছি। আপনারা এখানে আসলে শুধু এন্ট্রি টিকিট হচ্ছে 50 RMB করে নেয়, তো আমরা হচ্ছে 4টা 200 RMB হওয়ার কথা, তো আমরা 190 RMB দিয়ে নিয়েছি। 10 RMB ডিসকাউন্ট দিচ্ছে আমাদের যে ড্রাইভার আসছে। ড্রাইভারের এক পরিচিত আছেন এখানে কর্তৃপক্ষ, উনি আমাদেরকে উইচেটের মাধ্যমে একটা ডিসকাউন্ট করে দিয়েছেন। এটা হচ্ছে জাস্ট এন্ট্রি। হ্যাঁ, আমরা এন্ট্রি করছি এইমাত্র, অনেক উপরে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। ভাইয়ের নামটা কি জানি? আমার নাম ইমদাদুল হক। ও আচ্ছা। আর সোমালি।
ওকে, এই দুই ভাই আমাদের সাথে আছেন। আরেকজন হচ্ছে যে উনি ঠান্ডা কই ঠান্ডা, ঠান্ডা তো নাই ভাই, টি শার্ট পরে আসছেন, আমার ঠান্ডা লাগে না। ওকে, তিনজন আসছেন আমার সাথে। আমরা এখন যাচ্ছি, পরের দিকে যাচ্ছি। চিনি না, বাস হচ্ছে যে এখানে দেখে দেখে সবাইকে ফলো করে করে যেতে হবে আস্তে আস্তে। দেখি কত দূর যাওয়া যায়। সুন্দর করছে, আস্তে ভাইয়া করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য যতটুকু সম্ভব হয়। এই যে এখানে টিকিটটা দিলেন ভাইয়ারা, টিকিটটা দিয়ে হ্যাঁ ইউএফও আমরা 4 জন ঢুকলাম মাত্র, টিকিট শো করে এখানে ঢুকতে হয়েছে। আমি যদি ভুল না করি বাসগুলো দিয়ে উপরে ওঠানোর জন্য বাসগুলো দাঁড়িয়ে আছে। আমরা এই বাসে যাব, এই বাসে গিয়ে বাসে করে জানাচ্ছে আমাদেরকে নিয়ে যাবে উপরের দিকে। আমরা ভাইরা বসছেন, এই যে বাসের সিট, এই যে অবস্থা। ওকে, উপরে যাচ্ছি, হাঁটতে হাঁটতে অনেক দূর আসছি, অনেক উপরে, কিন্তু তারপরেও এখানকার যে কর্তৃপক্ষ যে এত অর্গানাইজড করে এত সুন্দর করে যে এগুলা তৈরি করছে এখানে হাঁটার জন্য, মানুষ হাঁটার জন্য, এটা আসলে এত উঁচুতে এত সুন্দরভাবে করছে, বাংলাদেশে এটা চিন্তা করা অসম্ভব। ও ওয়াও, অ্যানাকোন্ডা। এটা আসলে এইখানে সব আর্টিফিশিয়াল, বাট মানুষকে ভয় দেখানোর জন্য এগুলা সবকিছু ওরা করছে সুন্দর। এই যে স্ন্যাক্স, এটা পাইথন, একটা পাইথন গাছের মধ্যে দিচ্ছে, আর একটা সাউন্ড স্পিকারে সাউন্ড দিয়ে রাখছে যে সাউন্ড গুলা হয়। এই যে আর একটা ডাইনোসর, পুরা এর মধ্যে ডাইনোসরই শুধু দেখি। এই যে আমরা একটু আগে আমরা আসছিলাম কোথায় জানি, আমরা ওই নিচে, ওই যে দেখা যাচ্ছে ওই যে নিচে, ওইখানে আমরা নামছিলাম, ওখান থেকে উঠতে উঠতে উপরে আসছি আমরা। এখন আমরা আবার নিচের দিকে যাচ্ছি। এই যে ছোট এটা, হ্যাঁ এটা ভাই, এখানে তো অনেক সুন্দর, মানে এখানে সুন্দর ভিউ আসবে, আপনার যদি ছবি তোলা হয় এখানে সুন্দর সুন্দর আসবে, অনেক সুন্দর। এই যে ডাইনোসর এখানে আছে, এখানে পাহাড়, এই যে পাহাড় এই পাশ দিয়ে গিয়ে আবার ওই পাশে উঠতে হবে। এই যে এই পাশ দিয়ে গিয়ে দেন হচ্ছে এদিকে যেতে হবে, আমরা এদিকে যাও, এদিকে যেতে হবে, এদিকে গেলে দেন হচ্ছে দিকে মনে হয় আরো উপরে যাওয়া যাবে, আমি জানি না এখনো। আমরা চেষ্টা করব একেবারে সর্বোচ্চ জায়গায়, সর্বোচ্চ উঁচুতে যাওয়ার। ও ও আচ্ছা, ও আচ্ছা, এখানেই তো শেষ, সর্বোচ্চ উঁচু তো এখানেই। এইখানে একটা ওয়াটারফল আছে, অনেক সুন্দর একটা ওয়াটারফল। আচ্ছা, ও ওয়াও, ও ও মাই গড, ওই ওই এটাই, এটা গ্লাস ব্রিজ, এই যে গ্লাস ব্রিজ, এটাই এটাই গ্লাস ব্রিজ সম্ভবত।
আমি যদি ভুল না করে থাকি এটাই গ্লাস ব্রিজ। এই যে অনেক পরে ওইখানে যেতে হবে, আর একটু পরে যাব আমরা। আগে এখানে এগুলো এক্সপ্লোর করে নিই, তারপর হচ্ছে আমরা ওইদিকে যাব গ্লাস ব্রিজে। ওয়াটারফলটা এত জোস লাগতেছে এখান থেকে, আমি জানি না ভিডিওর মধ্যে কেমন আসতেছে, কিন্তু হচ্ছে কি ফিজিক্যালি জাস্ট ওয়াও। এই যে কেমন লাগতেছে এটা, ভয় লাগতেছে এখান থেকে, তারপরে এখানে পড়ার কোনো স্কোপ নাই, কারণ এইখানে যথেষ্ট পরিমাণ সাপোর্ট আছে। এই যে সাপোর্ট গুলো আছে এইখানে দ্বারা ইজিলি দেখা যায়, মানে যথেষ্ট সাপোর্ট আছে। ভিউয়ার্স, আমরা এসেছি চায়নার গুয়াংজু সিটির গ্লাস ব্রিজ নামক যে পার্কটা আছে এখানে। এখানে অনেকগুলো ভিডিওর মধ্যে আজকে প্রথম পর্ব, আর প্রথম পর্ব এখানেই শেষ করলাম। নেক্সট পর্বগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, অ্যান্ড ফাইনালি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।